আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা বাসার উদ্দেশ্যে বেরিয়েছি সিডনির জু, মানে সিডনি চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে। যথারীতি আমরা বাসা থেকে বেরিয়ে রিভারপুর স্টেশনে, ট্রেন স্টেশনে যাই। সেখান থেকে ট্রেনে ওঠার উদ্দেশ্যে আর্থিক, নীলাঞ্জনা, আমি, আমার স্ত্রী কীর্তি এবং আমার সন্তান বৃদ্ধ ট্রেনের জন্য অপেক্ষা করি। এর 3-4 স্টেশন পরে আমি এবং মারিয়া ভাবির ওঠার কথা। আমরা যথারীতি ট্রেনে উঠে গেলাম। উঠে পরের স্টেশনে আমরা কোন বগিতে থাকবো এটা তো মারিয়ারা জানে না, এ কারণে আমি দরজার কাছে এসে দাঁড়িয়েছি। আমরা দেখতে পাচ্ছি মারিয়াকে, এই যে মারিয়াকে দেখা যাচ্ছে, আমিকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই তো আমরা একই ট্রেনে উঠবো সবাই। ওয়েলকাম আওয়ার ট্রেন। আপনারা তো গত পর্বে হলো অ্যামি এবং মারিয়া ভাবির দুজনেরই পরিচয় আমি দিয়েছিলাম। দুজনে অসাধারণ ব্যক্তিত্ব, তাদের সাথে ট্যুরে ভীষণ মজা। যাই হোক, আমরা সিডনির দৃশ্য, ট্রেনে বসে দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। খুবই ভালো লাগছে। বৃদ্ধ বিশেষ করে ট্রেন খুব এনজয় করে, তার ট্রেন খুব ভালো লাগে। আমরা ট্রেন স্টেশন থেকে পৌঁছাই, ওখান থেকে আমাদেরকে আবার বোর্ডে যেতে হবে। বোর্ডে যে আমার আরেকটা বাসে উঠতে আমরা যথারীতি বোর্ডের জন্য অপেক্ষা করছিলাম। বোর্ডও টাইম মতো চলে আসছে। আমরা এখানে এটাকে ফেরি বলে, আমরা ফেরিতে উঠে গেলাম। এই ফেরিটা এখান থেকে ছাড়া এটা খুব মজার একটা দৃশ্য দেখা যায়। এক পাশে অপেরা হাউস আর এক পাশে ব্রিজ, দুইটাই দেখা যায়। এই কারণে আমরা এখানে ছবি টবি তুললাম এবং এখানে আমরা ফ্যামিলি ধরে সবাই ছবি তুললাম। আমি একটা সেলফি তুলেছে সবাই একসাথে। এখান থেকে কিছু ভিডিও দৃশ্যটা দেখেন, অসাধারণ। শহরের দৃশ্য আমি দুইটাই আবার এখানকার দৃশ্যটা দারুণ। যতবারই এসেছি, যতবারই ফেরিতে উঠেছি, আমার খুব ভালো লাগে। ফেরিতে বসে দৃশ্যগুলো দেখতে, যেরকম সমুদ্র সৌন্দর্য আছে, আমি পান করছিল সবার সাথে, মানে ও বর্ণনা করছে পিছন দিক দিয়ে যখন আমাদের ফেরিটা যাচ্ছিল, তার পিছন সাইডে এরকম ছিল। দেখেন অপেরা হাউসটা কত কাছ থেকে দেখা যাচ্ছে, চারিপাশ ঘুরে কি সুন্দর লাগছে। আশা করি সবাই উপভোগ করছে, বিশেষ করে আমার বন্ধুরা। আমার ভিডিওটা বানানোই আমার বন্ধুদের জন্যে। আমরা সবাই মজা করে ছবি তুলতেছি। তারপরে আমরা নেমে গেলাম। এখান থেকে আবার একটা বাসে করে আমাদেরকে চিড়িয়াখানা পর্যন্ত আমরা যথারীতি চলে আসছি। বাসে উঠছি সবাই।
এখানেও কার্ডটা ট্যাপ করতে আবার হয়। ট্যাপ করতে হবে। এইটা হলো চিড়িয়াখানা, এটা চিড়িয়াখানার মূল গেট। আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানায়, চিড়িয়াখানার মূল গেট। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এটা গেটের ভিতরে এদিকে ঢুকতে হয়। আমরা এখানে চিন্তা করছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা এখন কি করবো, পরে ওখান থেকেই আসলে রেইনকোট কিনলাম পলিথিনের সবার জন্যে। তা না হলে আমরা ধরেন এত কষ্ট করে সে ভিতরে ঢুকছি, এখন বৃষ্টির কারণে যদি দেখতে না পারি তাহলে তো বিষয়টা কেমন হয় এত দূর থেকে। সেই জন্য রেইনকোট ওখান থেকে কিনলাম, কিনে আমরা সবাই ধরো রেইনকোট কিনে হয়েছে, সবাই রেইনকোট পরলাম, করে ভিতরের দিকে ঢুকছি। যথারীতি ভিতরে ঢুকে আমরা হলো প্রথমেই আসছি হলো শিবপাঞ্জের এখানে। শিবপাঞ্জের এখানে আসছি, এখানে অনেক বড় বড় শিবপাঞ্জি আছে। বাচ্চারা বিশেষ করে দেখে খুব মজা পাচ্ছে। আধীন নীলাঞ্জনা এবং বৃদ্ধ তিনজনেই আসলে খুব মজা পাচ্ছে এগুলো দেখে। কারণ এগুলো বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছে, খেলা করছে, লাফালাফি করছে, উল্টো হয়ে শুয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি একটা হলো চুলকাচুলকি করছে। এটা নিয়ে আবার হলো আমি নীলাঞ্জনাকে খেপাচ্ছে, দেখো তুমি চুলকাও, শরীর ও চুলকায় শরীর। বেশ আবার রাগ করছে। কোনটা কোনটা এটা শিবপাঞ্জি আছে অনেক বড়, যেটা কিছুক্ষণ আগেই গ্লাসে একটা জোরে বাড়ি দিল, মানে ভয় দেখায় মাঝে মধ্যে মানুষকে। এখানে যারা পর্যটক আছে সবাই একটু ভয় পেয়েছিল, সেইগুলো নিয়ে আসলে মূলত এখানে আলোচনা চলছে। আমরা বাইরের পাশ থেকে শিবপাঞ্জিটা দেখলাম। সব মিলিয়ে আসলে অসাধারণ পরিবেশ এখানে। এনভায়রনমেন্টটা এত সুন্দর, এই পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন। সাধারণত আমরা আমাদের দেশে চিড়িয়াখানাগুলো কি দেখি, ভিতরে ঢুকলে সবই ঠিক আছে কিন্তু গন্ধটা দেয় না। কিন্তু এখানে আসলে তেমনটা না, এখানে আসলে পরিচ্ছন্ন এবং গন্ধ তেমন কোনো গন্ধই নাই। এরা এত সুন্দরভাবে এগুলো মেনটেন করে, খুবই অবাক লাগে। পুরো জায়গাটাই আসলে মেনটেন করা। আচ্ছা যাই হোক, এখন মূল কথা আসি, আমরা এখন দেখবো বার্ড শো, মানে পাখির খেলা হবে, বিভিন্ন রকম পাখির খেলা এখান থেকে এর ভিতরে হয়। এই জায়গাটা ঢোকার পরে অদ্ভুত একটা ফিলিংস পেলাম। এখান থেকে অপেরা হাউস দেখা যায়, আবার ব্রিজটাও ঠিক মতো দেখা যায়। এই যে যথারীতি বার্ড চলে আসছে, এই যে পাখি। অদ্ভুত ব্যাপার কি জানেন, এই পাখিটার বয়স সম্পর্কে কেমন ধারণা আপনাদের আমি জানি না। আমার ধারণা হয়তো বা 1-1.5 বছর বয়স হতে পারে পাখিটার, কিন্তু অদ্ভুত ব্যাপার হলে পাখিটার বয়স হলো 29 বছর। 29 বছর বয়স, 28 বছর ধরে এখানে খেলা দেখায়। And as a black kite, this is exactly how they're going to be eating food out in the wild, grabbing it in the air, bringing it to their mouth to eat without ever having to land.
It's a very efficient way of মানে তার hunting, বয়স competing দেখে on the আসলে wing, খুব and অবাক it's what allows হয়েছে them to stay competitive in the wild with all the other kites that you find up যে এই there. বয়সে হলো বাবা দেখো, পাখি বাঁচে দেখছো? কিনা এটাই আমার জানা ছিল না, কিন্তু ওর 29 বছর বয়সে খুবই অবাক হয়েছে। As Stellar is navigating these beautiful The breezes today, make sure you're watching her প্রশিক্ষক tail. এখানে আছে, Really সে moving like the rudder of an চালাচ্ছে airplane or পাখিটাকে। like a boat really allows them to steer through the sky with ease. আপনারা দেখতে পাচ্ছেন পাখিটা কি করছে। বাস পাখি। তোমার কার্ড কই? তোমার কার্ড কই? এই যে Nice খাবার catch. দিচ্ছে, পাখিটা ক্যাচ দিচ্ছে। অদ্ভুত ব্যাপার, পাখির শোটা আসলে খুবই অসাধারণ ছিল। পাখিতে এইভাবে কথা শুনে বিশেষ Nice করে one. We do have one more. এটাকে আমাদের এলাকায় চিল বলে কিংবা এই করে। রিদ্ধ আসলে খুব মজা পাচ্ছিল, এনজয় করছিল, ও ওয়াও ওয়াও সাউন্ড করছিল। যখন হলো মাংস চেলে দিচ্ছিল, পাখিটা ক্যাচ ধরতে পারছিল, তখন সে ওয়াও ওয়াও সাউন্ড করছিল। যাই হোক, গুড অডিয়েন্স, Nice one. দারুণ একটা Absolutely পরিবেশ। incredible work. Everybody, that's Stellar, the black kite. And I'll point out, flying up in the air right there, there is the brown আমরা goshawk. আসলে উপভোগ করছি পাখির শোটা। এই শোটা মূলত Now these birds, they're going to be catching food out in the air, and they're going to catch it wherever ঘন্টা থেকে that, 40 that মিনিটের food একটা source show। is going to be plentiful. So that could be anywhere, like চিল an abattoir, বা এই fishing বাস port, পাখি even the local tip. এগুলোই তার না। Anywhere where there's going to be that এখানে chance, অদ্ভুত একটা ব্যাপার oftentimes to হলো fly যে a এরা nice যখন flight. শীষ দেয় কিংবা ডাক দেয় পাখিগুলো, অসংখ্য পাখি যেমন কাকাতুয়া, তারপর অন্যান্য পাখি আছে, তারা টোটালি এদিকে যায় আসে। এই যে দেখেন, আপনি দেখেন কাকাতুয়া, এগুলো সাদা সাদা কাকাতুয়া। এটা একটা Wow! কাকাতুয়া। খাইবা ওই দেখো পাখি। পুরো অদ্ভুত, পাখি দিয়ে খোলা পাখিকে এত As we're expanding our নিয়ন্ত্রণ করা towns যায়, and our cities, এই শোটা we না are দেখলে আসলে making আমি many বুঝতে changes পারতাম to না। the landscape. আর সব থেকে বড় And কথা, শোটা দেখেন unfortunately, কোথায় হচ্ছে, আমি Not all পিছনের birds are এনভায়রনমেন্টটা able to adapt to those human impacts. পিছনে অপেরা হাউস দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের বার্ড শোটা কি হচ্ছে? শেষ করে আমরা জুতো আবার হলো লেগে গেছে। রওনা হলাম অন্যান্য প্রাণী দেখার উদ্দেশ্যে। আমরা এখন দেখবো কই চলে বাঘ গেছে? দেখতে আসছি, এই জায়গায় ছিল। আমরা বাঘ দেখার উদ্দেশ্যে এখানে আসছি। রয়্যাল বেঙ্গল কামিং। টাইগার, মাছ ছাড়ের পিছে দেখা যায়। এটা টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার কিনা জানি না। হ্যাঁ, আসতেছে, এই যে আসতেছে। এই যে দেখেন বাঘ আসছে, এবার ইউরিয়া। দেখতে পাচ্ছেন আপনারা সবাই। ঋদ্ধবাবু দেখছে বাঘ। এই যে দেখো মাংস দিয়ে রাখছে। এটা 3D বাঘের ছবির সামনে আমরা ছবি তুললাম। আচ্ছা, এখানে একটা মানকি আছে। এই মানকিটা সাইজে ধরেন আপনার কতটুকু হবে, ওজনে যদি বলি তাহলে 1 থেকে 1.5 কেজি ওজন হতে পারে, মানে এটা মুরগির সমান। এটা মানে এত ছোট একটা বানর, এটা নামটার জন্য কি বলে সেটা ভুলে গেছি। দেখেন এখানে, ওখান থেকে আমরা চলে আসলাম বিভিন্ন সরীসৃপ প্রাণী দেখার জন্য। যেরকম সাপ, তারপরে কচ্ছপ, ব্যাগ, এই জাতীয় দেখেন সাপ। দেখেন, দেখতে পাচ্ছেন সাপ কিভাবে উপরে থেকে উঠছে। দেখেই রাতে পাচ্ছে।
এখানে অনেকগুলো আসলে সরীসৃপ প্রাণী আছে। বিভিন্ন ধরনের প্রাণী। এটা এত সুন্দর করে প্রদর্শনী করা হয়েছে, মানে যেটা এর ভিতরে ঢুকলে আপনার পরিবেশটা টোটালি অন্যরকম। এই দেখেন, Like a deep এটা অজগর সাপ। They eat. That would eat like a. যেন বাচ্চাটা Yeah. সাপের কাছে একদম মুক্তি যাচ্ছে। গ্লাস দিয়ে এত সুন্দর করে এটা করা, বাচ্চারা খুব এনজয় করছে এটা। Pygmy python. Mom, where's the pygmy python? কিছু সাপ দেখে আমার আবার গা শিউরে উঠছে। Maybe এটা he's at স্বাভাবিক, অনেকেরই ওঠে, অনেকের ই করে। সাপটা আসলে দেখলেই ভয়। Oh yeah. Oh, yeah. এই সাপটা আপনার খুঁজে পাচ্ছি না, পরে এই বাবুটি আমাদেরকে দেখে দিল যে এটার ভিতরে সাপটা লুকে আছে। Thank you. Oh my god, there's loads of them on that reed. No, there I am. I'm happy now. I'm fine. এখানে বিভিন্ন ধরনের ব্যাঙ, এখানে আসলে আসলে আমাদের গতানুগতিক দেশের চিড়িয়াখানার ধারণাটাই চেঞ্জ, পরিবর্তন হবে। এই জায়গাগুলো এত সুন্দর করে প্রাণীগুলো সাজিয়ে রাখা, ওয়ান কাইন্ড অফ টেলিভিশনের মতো কিন্তু জীবন না। ওই দেখেন। এটা তো This মাথায় gorgeous আবার boy ঠিক with আছে। me here is আচ্ছা, Pepper. এখন He আমরা is যে শোটা Diego's দেখবো best সেটা friend. হলো, He's an 18-year-old California sea lion. And today he's going মূলত to show আমি you মনে the life করছিলাম of a এটা sea. ডলফিনের শো, কিন্তু না, এটা ডলফিনের শো না। এই প্রাণীকে আমরা সবাই জানি, এবং প্রাণীটা এত সুন্দরভাবে মানুষের কথা শুনছে এবং মনে করছে, খুবই অদ্ভুত। দেখেন আপনি, টোটাল আমার এই চিড়িয়াখানার ভিতরে সব থেকে এই শোটা খুবই মজা লেগেছে এবং ভালো লেগেছে। অদ্ভুত ভাবে কথা শুনছে, এত সুন্দরভাবে কথা শুনছে, মানে how is possible আমি জানি না। প্রশিক্ষণের দিকে সবকিছুই আসলে সেই বিষয়টা নিয়ে শিখি। এই দেখে দেখে কিছু দেখছেন? এই ইয়া 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 দেখেন, এটা ভীষণ এনজয় করছে, ইয়া এটা এত বেশি এনজয় করছে যে এটা নিয়ে আসলে বর্ণনা দেওয়ার কোনো কিছু নাই আমার কাছে। ট্রেনার যা বলছে তাই শুনছে। যাই হোক, আমাদের ওই শোটা শেষ করে আমরা চিড়িয়াখানা থেকে বেরোনোর সময় আসলে আরো কিছু প্রাণী দেখলাম। এটাকে বলে রেড পান্ডা, এটা হলো লায়ন, রেড পান্ডা আবার ছবি।
জেব্রা, বিভিন্ন রকমের মুরগি জাতীয় পাখিগুলো। যাই হোক, অনেক কিছু আমরা দেখলাম। আমার ছেলে খুব মনোযোগ দিয়ে দেখছে প্রাণীগুলো। জিরাফ, অনেক কিছু দেখার পরে আমরা আমাদের একটা ছবি আর কি এমি তুলেছে। এই যে আমাদের গ্রুপ ছবি, আমরা খুবই এনজয় করেছি। আমরা এখান থেকে বের হব একটু পরেই। আমরা গরিলার ইয়েতে আসছি, দেখেন কত বড় গরিলা। যাই হোক, গরিলা দেখা শেষ, গরিলার সাথে আমাদের ছবি। এখান থেকে আমরা বেরোয় একটা ইন্দোনেশিয়ান ফুড খেলাম। তারপরে আজকের